আমি জানি যে এই যে ক্রিমিনাল প্রসিকিউশনে একটা ইনভেস্টিগেশনের একটা ধাপে যখন কিচ্ছু করা যায় না তখন মানে এভিডেন্স জোগাড় করার জন্য তদন্তের স্বার্থেই কোর্টের অনুমতি সাপেক্ষে তাদের লাই ডিটেক্টর টেস্ট বা পলিগ্রাফ টেস্ট যেটা সেটা হয়, নার্কো হয়, তাকে বিভিন্ন সিডেটিভ দিয়ে তাকে প্রায় অচৈতন্য করে তার মুখ থেকে সত্যি বলিয়ে নেওয়া হয়। তো এইসব ক্ষেত্রে এগুলো করা হয়, যেমন ওই শ্রদ্ধা ওয়ালকর না কী সব নাম ছিল ওই যাকে মেরে করে দিল, তো তার ক্ষেত্রেও যেরকমটা করা হয়েছিল বোধহয়। তো সেইগুলো কাজ করে তো কিছু বায়োলজির ওপর যে মানুষের ওই রকম কী কী প্যারামিটার থাকে, যে মিথ্যে বললে কোন কোন জিনিস শরীরের বিভিন্ন প্যারামিটার কীরকমভাবে এফেক্ট করে সেইটাকে গ্রাফে দেখে ওটাকে মিলিয়ে মিলিয়ে ওটাকে সাইকোলজিরও একটা এফেক্ট থাকে সেই দিকে বলা হয়। ধরা পড়ে যায় মিথ্যে বললে কেউ, যদিও সেগুলো সবকটাই ফরেন্সিক সায়েন্সও যেমন 100% ঠিক নয়, প্রবাবিলিস্টিক জাস্ট, মানে ঠিক নয় ইন দ্য সেন্স যে একদম 100% ডিটারমিনিস্টিক তো নয়, এগুলো সবই প্রবাবিলিস্টিক সায়েন্স। আর এটা তো আরও বেশি বটেই। যেমন লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্টকে চিট করা যারা ওই বিষয়টা সম্পর্কে যথেষ্ট মানে দক্ষতার সাথে ওই জিনিসটা জানে গভীরে, ওই প্রফেশনাল এক্সপার্ট, তারা যেমন ওটাকে অনেকেই খুব সহজে চিট করতে শিখে যায় একটা সময়ের পর, ওটাও সাবজেক্ট টু প্র্যাকটিস অ্যান্ড নলেজ। আর তেমনি নার্কোটাও তাই, মানে 100% যে সব ক্ষেত্রেই সব কিছু ওরকম হবে সেটা তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না, প্রবাবিলিস্টিক যেহেতু সায়েন্সটা। তাই সেই ক্ষেত্রে যারা এফর্টলেসলি মিথ্যে বলতে পারে, যেমন আমাদের মাননীয়া, যারা জন্মগতভাবেই মানে ওটাই তার প্রতিভা এবং ওটাকেই মনিটাইজ করতে বা ক্যাপিটালাইজ করতে ঠিকমতোভাবে চ্যানেলাইজ করে নিজের কেরিয়ার তৈরি করতে ওনারা সফল হয়েছেন। যেমন ধর্মকর্মের কেরিয়ার তো প্রত্যেক গলিতে পাড়াতেই বিভিন্ন বাবারা থাকে, কিন্তু যাদের কপালটা একটু ভালো, একটা নির্দিষ্ট ব্রেক পেয়ে যায়, কিছু একটা ক্লিক করে যায়, তারা ওই অমুক স্বর তমুক স্বর বাবা এরকম সব হয়ে যেতে পারে তারা। বা 5-10 বছর আগেও ভিখারি ছিল সেরকম সে এখন আরামসে ওই সব হয়ে যেতে পারে। মুঝে ফ্যাক নেই পড়তা ওরকম করে যারা আপনারা চিনেই থাকবেন, প্রত্যেকটা দিনই এখন নতুন না কেউ উদয় হচ্ছেনই, প্রচুর কম্পিটিশান ওই মার্কেটে এখন। তো মাননীয়ার সেই ক্ষমতা আছে যে তিনি এফর্টলেসলি যেহেতু মিথ্যে বলেন, তাই কোনো টেস্টেই তিনি ধরা পড়বেন না। ওনার তো অনেক প্রতিভা, এলএলবি টেলএলবিও নাকি পড়েছেন ইত্যাদি অনেক কিছু, ইস জর্জিয়ার ডক্টরেট। কিন্তু তারপরও বলছি, এই যে রঞ্জিত ঘোষ ওনার বাপ কিনা, কেউ দুবাই পর্যন্ত যে ওরকম করতে পারে পৃথিবীর ইতিহাসে, এবার রঞ্জিত ঘোষ ওনার বাপ কিনা, যে কারণে তিনি এরিকসনের নাম বা যারা যারা শিল্প প্রস্তাবে ওনার সাথে সে চা কফি খায় আড্ডা মারে, ওনার ওই মানে যন্ত্রণাময় ওই সব বক্তৃতা, কান দিয়ে রক্ত বেরিয়ে সেটাকে আটকে দিয়েও যারা শোনে, যেসব শিল্পপতিরা, তাদের নাম কোম্পানির নাম বলতে গিয়ে উনি যে সাংবাদিক সম্মেলনে এরিকসনকে ইরেকশন বলেছেন, তো সেরকমই কিছু দুবাইপো এফেক্ট কিনা রঞ্জিত ঘোষ তাদের বাপ কিনা বা ওরকম কিছু, সেগুলো ওনার ন্যূনতম যদি একটা দায়বদ্ধতা অব্লিগেশন, মোরাল অব্লিগেশনও থাকতো, যে উনি এতদিন ধরে এত কোটি কোটি লোককে এত সহজে ক্রেডিউলাস পেয়ে গিয়ে এত সহজে তাদের মুরগি বানাচ্ছেন, নাকি তারা জন্মগতভাবে মুরগি ছিল, উনি খালি সেটা জেনে গেছেন বলে তিনি সেটাকে এক্সপ্লয়েট করেছেন নিজের স্বার্থে, সেইটুকুর প্রয়োজনে শুধু ওইটুকু অন্তত তাও করে দিতে পারেন, তাতে ওনার তো কনফিডেন্ট হওয়ার 100% কারণ আছে যে উনি আরামসে পলিগ্রাফকে বা নার্কোকে উনি ডিট করে দিতে পারবেন, চিট করে দিতে পারবেন, ঘোল খাইয়ে দিতে পারবেন। তাহলে আর ওনার ওইটুকু অন্তত করে দিক না, মানে নিন্দুকদের মুখ একদম সেলাই করে দিক না, যে দেখো আমি বারবার এরকম টাইম নষ্ট করবো না, কিন্তু এটা একটা মোরাল অব্লিগেশন থেকে, যেরকমটা আমাদের নেতারাও এককালে করেছেন এরকম বিভিন্ন কিছু, তার অনেক উদাহরণ গোটা দেশ জুড়ে প্রচুর পলিটিক্যাল পার্টিরই রয়েছে। তো মানে এটাই সারা সারা বিশ্বে তো সেটা একটা নর্ম বটেই, কিন্তু আমি এদেশের স্ট্যান্ডার্ডেও বলছি যে সেই জায়গা থেকে অনেক বছর দেরি হয়ে গেল, অনেক দূর চলে এসেছি, অনেক নিচে বেশি নেমে গেছি, যে এখন আর সেটুকুও এখন অসাধারণ মনে হবে দাবি, কিন্তু এইটুকু করে অন্তত তাদের মুখ তো বন্ধ করতেই পারেন। তিনি তো উল্টে নিজের মুখ বন্ধ করেই সেখান থেকে পালান। শিলাদিত্য, তানিয়া ভরদ্বাজ, শ্যামাপদ গড়াই, যে যেখানে ওনাকে অপ্রিয় প্রশ্ন ওনার মুখের ওপর কথা বলেন, উনি খালি চান যে এরকম সরকারি মিটিংয়ের মতো লাইভ মিটিংয়ে যেরকম পচাদা টুমুকদা এসব বলে সমস্ত বিউরোক্র্যাটদের এদের একে তাকে সবার একদম প্যান্ট খুলে দেন, সবাইকে কথা কিচ্ছু কানে না দিয়ে শুধু নিজের কথা বলেন, তারা লেজ নেড়ে যায়, ম্যাডাম 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 করে হাতে গাল ভরা হাসি নিয়ে অপমানিত হয়, আর তাদেরকে বডি শেমিং করে যান, কী না কী করে যান উনি, করেন না এমন কি সেটা লিখতে বসা যেতে পারে যে কী কী করেন না উনি, যত রকম ছ্যাঁচড়ামি ইতরামি হয় তার সমস্ত কিছু করেন, যেহেতু উনি আইনের ঊর্ধ্বে, উনিই মন্দির করে দেন, উনি ঠাকুরকে থাকার ব্যবস্থা করে দেন, ওনার পাঁচালি ওনার সামনে গাওয়া হয় সে হীরক রাজার মতো, উনি সেটা ঘাড় নাড়িয়ে নাড়িয়ে শোনেন, বড় বড় করে গোল গোল করে চোখ আঁকেন, দুর্গাপুজোর সূচনা হয় সেটা থেকে, চটিতন্ত্রে চটিপক্ষে দেবীপক্ষর বদলে চটিপক্ষ দিয়ে পুজোর সূচনা হয়, উনিই করে দেন বলেই সেগুলো পাওয়া যায়, উনি টাকা দিয়ে দেন, ক্ষতিপূরণ দিয়ে দেন, সেগুলো ওনার টাকা থেকে ওনার অ্যাকাউন্ট থেকেই সব আসে, ওনার দয়াতেই সবাই বেঁচে আছি। তাহলে এটুকু অন্তত মোরাল অব্লিগেশন করে তাদের মুখ বন্ধ করে দিক না, তারা তো নিন্দুক, তাদেরকে একদম সিল করে দিক।